পরিশ্রমের ফল। একটি গ্রামে খালিদ নামে এক মুসলিম কৃষক বাস করতেন। তিনি খুব পরিশ্রমী ও সৎ ছিলেন। তার বিশ্বাস ছিল যে জমি আল্লাহর দান, এবং যারা কঠোর পরিশ্রম করে, আল্লাহ তাদের উপযুক্ত প্রতিদান দেন। খালিদের ছোট একটি ক্ষেত ছিল, যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে কাজ করতেন। ফজরের নামাজের পর তিনি খেতে যেতেন, জমিতে পানি দিতেন, বীজ বপন করতেন এবং ফসলের যত্ন নিতেন। অন্য কৃষকেরা মাঝে মধ্যে অভিযোগ করতেন যে বৃষ্টি কম হচ্ছে বা মাটি উর্বর নয়, কিন্তু খালিদ সবসময় বলতেন, আল্লাহর ওপর ভরসা রাখো, পরিশ্রম করো, আর ভালো ফলাফলের আশা রাখো। এক বছর গ্রামে প্রচণ্ড খরা পড়ল। অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেল, কিন্তু খালিদ আগে থেকেই পানি সংরক্ষণ করেছিলেন এবং জমির ভালো যত্ন নিয়েছিলেন। যখন সবার ক্ষেত শুকিয়ে যাচ্ছিল, তখন তার জমিতে সবুজ ফসল দোল খাচ্ছিল। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল, এ কিভাবে সম্ভব? খালিদ হেসে পরিশ্রম করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। এ কথা শুনে গ্রামের অন্যান্য কৃষকেরাও খালিদের মতো পরিশ্রম করতে শুরু করলেন, আর পরের বছর তাদের ক্ষেত সবুজ হয়ে উঠল। এভাবে খালিদের সততা ও কঠোর পরিশ্রম পুরো গ্রামকে এক নতুন শিক্ষা দিল, সফলতার আসল রহস্য আল্লাহর অপর বিশ্বাস এবং কঠোর পরিশ্রমে নিহিত।